আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালে স্থগিত বরিশালের ২ উপজেলায় চলছে ভোট গ্রহণ। কলাপাড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার। দৌলতখানে বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বৃদ্ধা নিহত, আহত ১৫। নেসারাবাদে মোটরসাইকেল সহ দুজনকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস। গৌর নদীতে কেন্দ্রের সামনে বড় ভাইয়ের সঙ্গে বাকবিতন্দায় জড়ালেন চেয়ারম্যান প্রার্থী। বরিশালে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটায় ভবন ধসে পড়ার উপক্রম। জামাই পছন্দ না হওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম। মাদারীপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ ট্রাক চালক নিহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত বরিশালের ২টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলা ২টি হলো গৌর নদী ও আগলঝাড়া। রোববার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শ্বশুর বাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করেছে। ভোলার দৌলতখানে বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শনিবার রাতে পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট সংলগ্ন খোরশেদ আলম দরবেশের বরফ কলে এ ঘটনা ঘটে। পিরোজপুরের নেসারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৯:৩০ উপজেলার বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি রোডের কাছে এ ঘটনা ঘটে। গৌর নদীতে ভোট গ্রহণ শুরুর ঘণ্টা খানিকের মাথায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান হারিস প্রকাশ্যে বাকবিতন্দায় জড়ান তার আপন বড় ভাই মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। বরিশাল নগরের ২৯ নং ওয়ার্ডস্থ কাশীপুরে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার একটি ২ তলা ভবন ধসে পড়ার উপক্রম হয়েছে। শুক্রবার নগরের কাশীপুরের শিব বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবালের খামখেয়ালিপনার কারণে মোহাম্মদ সত্তারের ২ তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। পটুয়াখালীর বাউফলে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টায় উপজেলার কাশীপাড়া ইউনিয়নের পাক ডালে গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়ে জামাই পছন্দ না হওয়ার মেয়ের বাবা সহ স্বজনরা এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপ বোঝাই একটি পিকআপের পিছনে চিনি বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপ চালক ও ট্রাক চালক দুজনে নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছে। বরিশাল।